হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করেছি চকলেট নিমকি। আগের দিন মিষ্টির দোকানের যে নিমকির রেসিপি শেয়ার করেছিলাম, সেই একই দিনে এই রেসিপিটিও আমি করেছিলাম। তো যারা ওই রেসিপিটি দেখোনি তাদের জন্য ময়দা মাখার নিয়মটা আর একবার দেখাচ্ছি। তাহলে চলো শুরু করি। প্রথমে আমি 150 গ্রাম ময়দার ভেতরে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, নিচ্ছি সামান্য চিনি, অল্প পরিমাণে কালো জিরে আর কিছুটা জোয়ান, যেটাকে আমি ক্রাশ করে ময়দার সাথে দিয়েছিলাম। এবার সমস্ত শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘি দিয়ে ময়দাটাকে আমি ভালো করে ময়ান দিয়ে নেব। এক্ষেত্রে ময়ানটা খুব ভালোভাবে দিতে হবে, নাহলে নিমকিটা খাস্তা মুচমুচে হবে না। ময়ানটা যে রেডি হয়েছে সেটা কি করে বুঝবে? তার জন্য আমাকে কিছুটা পরিমাণে ময়দা তুলে মুঠো করে দেখতে হবে যে মুঠো হয়ে গেছে। আর যখন মুঠোটাকে ভেঙে দেব তখন পুরো ঝুড়ো হয়ে গেছে। এবার অল্প অল্প পরিমাণে জল মিশিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। ডোটা খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না। এরকম অবস্থায় ডোটাকে আমি মেখে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ডোটা দেখো, আবার আমি একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এবার ওই ডোটা থেকে একটু বড় পরিমাণ লেচি কেটে নিয়েছি। লেচিটাকে আমি বেলে নিচ্ছি। লেচিটা ময়দা দিয়ে বেললেই ভালো হবে, তবে আমার কিছু প্রয়োজন হয়নি বেলার জন্য, এমনিতেই বেলে নিচ্ছি। চেষ্টা করবে বেলাটা যেন পাতলা হয়, মোটা হয়ে গেলে কিন্তু মুচমুচে হবে না। পাতলা করে বেলে নেওয়ার পর আমি এটাকে টুকরো করে কেটে নেব। আমি কিন্তু এখানে খুন্তির সাহায্যে কেটেছি, তোমরা ছুরি দিয়ে কাটতে পারো। আমি যে ছুরিটা ব্যবহার করি সেটার মাথায় সামান্য ধার থাকার জন্য এই কাটাটা ভালো হয় না, তাই আমি খুন্তির সাহায্যেই কেটে নিচ্ছি। আমি একটা রুটি দিয়ে 6টা টুকরো করেছি, তোমরা 4টেও করতে পারো, আবার এর থেকে বেশিও করতে পারো। এবার আমি চকলেট নিয়ে নিয়েছি, এখানে আমি নিয়েছি ডেয়ারি মিল্ক। ডেয়ারি মিল্ক চকলেটটা আমি কুচো করে কেটে নিয়েছি। এবার চকলেটের টুকরোগুলো আমি রাখবো, আর বাকি সাইডগুলোতে, মানে কেটে রাখা টুকরোগুলোর বাকি সাইডগুলোতে আমি জল দিয়ে দেব। চওড়া সাইড থেকে আমি মাদুরের মতো মুড়তে শুরু করব সরু সাইডের দিকে। দেখো, দেখতে ঠিক এরকম হবে। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমি জল লাগিয়ে নিলাম। এবার চকলেট নিয়ে আমি কেটে রাখা টুকরোর চওড়া দিকটাতে রাখলাম, তারপরে সেই দিকটা ধরে মাদুরের মতো মুড়ে নেব। আর আগে থেকে যেহেতু জল লাগানোই ছিল প্রান্তগুলোতে, তো এটা খুব ভালোভাবে আটকে গেছে। এবার আমি বাকিগুলো তৈরি করে নেব। দেখো, আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি। এবার একটা কড়াতে আমি রিফাইন্ড তেল দিয়ে নিলাম। খুব সামান্য করে তেলটা গরম করলাম। খেয়াল রাখতে হবে তেলটা যাতে বেশি গরম না হয়ে যায়, তাহলে কিন্তু বাইরের অংশ পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আমি এবার সবগুলো দিয়ে দেব।
যে কোনো খাস্তা মুচমুচে জিনিস প্রথমে যখন তেলে দেওয়া হবে তখন সেটা ডুবে থাকবে। এরপরে যখন সেটা ভেসে উঠবে তখন থেকে তাকে নাড়াচাড়া করা যাবে, তার আগে কিছুতেই তাকে ডিস্টার্ব করা যাবে না। এবার অনবরত ভালো করে নাড়তে হবে যাতে কোনো একটা দিক বেশি ভাজা না হয়ে যায়। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। এই খাবারগুলো সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে কিন্তু অসাধারণ লাগবে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। দেখো, নিমকিগুলো কিন্তু আমি এতবার নাড়ছি অথচ এই মোড়কগুলো কিন্তু খুলে যাচ্ছে না বা ভেতর থেকে চকলেটও বেরিয়ে আসছে না। তোমরাও ধৈর্য ধরে এভাবে মুড়ে নেবে। দেখো, ভাজাটা আমার শেষ পর্যায়ে চলে এসেছে। লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সব কটা চকলেট রোল নিমকি ভাজা হয়ে গেছে। এবার একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা মুচমুচে হয়েছে আর ভেতরে চকলেটের লেয়ারটাও পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে তোমরা বাড়িতে এরকমভাবেই চকলেট রোল নিমকিগুলো তৈরি করো আর জানিও কেমন হলো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।